আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কিছু বেসিক টুল সম্পর্কে। পাওয়ার পয়েন্ট কি, কিভাবে কাজ করে, কোন কোন টুল দিয়ে কি কি করা যায়, এসব সম্পর্কে আজকে আমরা দেখব। তো এখন আমরা দেখব পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা লিখব, কিবোর্ড দিয়ে লিখব পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট লিখলেই আমাদের পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা চলে আসবে। তো এটার উপরে ক্লিক করলে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে। সো এই পার্টটা গেল আমাদের পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা। সো এখন আমরা করব কি, এখন আমরা স্লাইড তৈরি করব। তো আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার পরে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যাব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যাওয়ার পরে এখানে লেখা ক্লিক টু অ্যাড টাইটেল অ্যান্ড ক্লিক টু অ্যাড সাবটাইটেল। সো এইখানে হচ্ছে কি আমাদের টেক্সট গুলো লিখতে পারবো। সো ধরো যে আমরা লিখবো বন্দি পাঠশালা। সো আমরা আমাদের ফন্টটাকে বাংলা ফন্টে নেওয়ার জন্য কিবোর্ডে F12 বাটনে প্রেস করব। প্রেস করার পরে এখন আমাদের বাংলা টাইপিংটা চলে আসলো। তো আমরা লিখবো বন্দি পাঠশালা। তো বন্দি পাঠশালা লেখার পরে এখন আমরা কি করব, এখন আমরা এই এই যে লেখাটাকে এটাকে আমরা নতুন একটা ফন্ট দিব, অথবা সাইজটা একটু বাড়াবো, অথবা নতুন একটা কালার দিব। তো এইটার জন্য যেটা করব, আমরা এই যে টেক্সট বক্স এটাকে ক্লিক করব। দেন ধরো যে আমি হিন্দ শিলিগুড়ি যে ফন্টটা আছে এটা আমি ইউজ করবো। সো হিন্দ শিলিগুড়ি দেওয়া হয়ে গেল। এখন আমাদের লেখাটার সাইজটা একটু বাড়াবো। সো এখানে 60 দেওয়া আছে, আমি 100 দিলাম। অথবা এইটাতে ক্লিক করলে আমাদের সাইজটা ছোট হবে, ফন্ট সাইজটা, আবার এটাতে ক্লিক করলে সাইজটা বড় হবে। তো 115 সাইজ ঠিকঠাক আছে। তো এখন আমরা কি করবো, এখন আমরা একটা কালার দিব। তো কালারটা কিভাবে দিব, আমরা সবাই তো মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেছি। সো মাইক্রোসফট ওয়ার্ডের এখানে যে লেআউটটা আছে, এই লেআউট এবং পাওয়ার পয়েন্টের যে লেআউট, এই দুইটা সেম। সো এইখান থেকে আমরা একটা নতুন একটা কালার দিব। এই কালারটা পছন্দ হলো, অথবা এই কালারটা দিতে পারি, এই কালারটা আমরা দিলাম। সো এইভাবে আমাদের একটা স্লাইড তৈরি করা হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা যে স্লাইডটা বানিয়েছি এই স্লাইডটা আমরা সেভ করব। সো কিভাবে সেভ করব, দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে কি, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এস চাপ দিলে সেভ অপশনটা চলে আসবে। অথবা আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ এসে যাব। এরপরে আমাদের এরপর আমরা ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে আমরা আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা সেভ করে ফেলবো। সো এটার নাম বন্দি পাঠশালা। সো এরপর আমরা সেভে ক্লিক করলে আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলটা সেভ হয়ে যায়। এখন আমরা দেখব কিভাবে নতুন স্লাইড অ্যাড করতে হয় বা যোগ করতে হয়। সো আমাদের যে ফাইলটা ছিল বন্দি পাঠশালার নামে, এই ফাইলটা আমরা ওপেন করেছি। ওপেন করার পরে এখন আমরা কি করবো, নতুন একটা স্লাইড যোগ করবো। তো এটা কিভাবে করব, এইখানে আমরা দেখব নিউ স্লাইড নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা ফরম্যাট দেখা যাবে। আমরা চাইলে ব্ল্যাঙ্ক নিতে পারি, আবার আমরা চাইলে টাইটেল স্লাইড অথবা শুধু টাইটেল, যে কোনো একটা ফরম্যাট আমরা নিতে পারি। তো আমরা কি করবো, আমরা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিবো। সো ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে এখানে কিন্তু টেক্সটে কোনো টেক্সট বক্স নাই। সো এখন টেক্সট বক্স আমরা কিভাবে অ্যাড করবো, আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে ওয়ার্ড আর্ট নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে যে কোনো একটা টাইপের আমরা টেক্সট সিলেক্ট করবো। সো স্ট্যান্ডার্ড যে টেক্সট ফর্মটা, এই যে এইটা, এটা আমরা অ্যাড করলাম। সো এরপরে আমরা এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারবো বা কিছু লিখতে পারবো, এটা হচ্ছে কি টেক্সট বক্স। সো এই টেক্সট বক্সটা এখানে আমরা রাখতেও পারি, অথবা কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে আমরা ডিলিটও করে দিতে পারি। তো ডিলিট করলে আমরা আবার ইনসার্টে যাব, দেন আমরা একটা টেক্সট বক্স অ্যাড করবো। তো এখানে আমরা কি লিখবো, আমাদের F12 বাটন প্রেস করে আমরা বাংলা ফন্টে নিয়ে যাব। সো আমরা লিখলাম বন্দি পাঠশালা একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম। আচ্ছা, সো আমরা এটা লিখলাম। তো আমরা এই টেক্সট বক্সটাকে ছোট করতে পারবো, আবার চাইলে বড় করতে পারবো। সো যে কোনো কিছু আমরা করতে পারবো। তো এইটাকে আমি হিন্দ শিলিগুড়ির ফন্টটা দিলাম, এরপরে একটা কালার দিলাম, ধরো যে এটা লাল একটা কালার দিলাম। হ্যাঁ, তারপর আমরা ধরো যে আমরা চাইলাম যে আরেকটা নতুন স্লাইড অ্যাড করবো, তখন আমরা কি কিসে যাব, নিউ স্লাইডে যাবো। নিউ স্লাইডে গিয়ে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন অ্যাড করবো, অথবা ব্ল্যাঙ্ক বাদ দিয়ে ধরো যে আমরা একটা টাইটেল স্লাইড বা শুধু টাইটেল থাকবে এরকম একটা স্লাইড আমরা অ্যাড করবো। সো এখানে আমাদের টেক্সট বক্সটা আগে থেকেই থাকবে। সেখানে আমরা কি লিখবো, ধরো যে লিখলাম ধন্যবাদ। সো ধন্যবাদ লেখার পরে এটাকে আমরা হিট শিলিগুড়ি দিব।
তো এইখানে আমরা দেখতে পারলাম যে কিভাবে নতুন স্লাইড অথবা নতুন টেক্সট বক্স অ্যাড করতে হয়। তো অ্যাড করার পরে আমরা দেখবো, আমরা চাইলাম যে আমাদের টেক্সটটা মাঝখানে বরাবর থাকবে, তাহলে মাঝখানে আমরা রাখলাম, এইখান থেকে মাঝখানে আনতে পারবো। বা আমরা চিন্তা করলাম যে না, ডান পাশ বরাবর থাকবে, তাহলে আমরা ডান পাশে নিলাম। অথবা মাঝখানে রেখে আমরা টেক্সটটা একটু বড় করে নিলাম, এই ফুল টেক্সট বক্সটাকে স্লাইডের মাঝ বরাবর আনলাম। এরপরে আমরা চিন্তা করলাম যে আচ্ছা, এই টেক্সটটাকে আমরা একটু বোল্ড করবো, তো বোল্ডে ক্লিক করবো, অথবা একটু ইটালিক করবো, বা আমরা আন্ডার স্কোর অ্যাড করবো, অথবা একটু শ্যাডো অ্যাড করবো। সেই সব কিছু আমরা এইখান থেকে করতে পারবো। সো এই পর্যন্তই আমরা আমরা দেখলাম যে পাওয়ার পয়েন্টে কিভাবে নতুন স্লাইড অ্যাড করতে হয়। এখন আমরা দেখব প্রেজেন্টেশনে কিভাবে স্লাইড প্রদর্শন করতে হয়। সো এইটার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে কিবোর্ডে F5 বাটনটা যদি প্রেস করি, তাহলে আমরা এই স্লাইডটা আমরা দেখাতে পারবো। অথবা এই যে নিচে যে এই অপশনটা আছে, এখানে উপরে যদি এটার উপরে আমরা যদি কার্সরটা নিই, তাহলে দেখা যাবে এখানে দেখা যাচ্ছে স্লাইড শো। সো এটাতে ক্লিক করলাম, আমরা আমাদের স্লাইডটা দেখতে পারবো। তো স্লাইড দেখার পরে যেহেতু আমাদের এখানে তিনটা তিনটা স্লাইড আছে, সো এটা আমরা প্রেজেন্টেশনে কিভাবে দেখাবো। তো আমরা যখন এটাতে ক্লিক করব, তখন আমাদের প্রথম স্লাইডটা আসবে, অথবা যে স্লাইডে থাকবো ওই স্লাইডটা আসবে। আসার পরে পরের স্লাইডে কিভাবে যাব, কিবোর্ডের ডান দিকের যে অ্যারো বাটনটা আছে, মানে চারটা বাটন আছে উপরে নিচে ডানে বামে, সো ডান দিকের বাটনে চাপ দিলে আমরা পরের স্লাইডে যেতে পারবো। আবার যদি চাপ দিই, তাহলে আমরা তার পরের স্লাইডে যেতে পারবো। আর আমরা যদি ব্যাক স্লাইডে যেতে চাই, তাহলে আমরা বাম দিকের বাটনে চাপ দিব। আবার যদি চাপ দিই, তাহলে আমরা আবার আগের স্লাইডটা আমরা দেখতে পারবো। এখন আমরা এখান থেকে বের হবো কিভাবে, কিবোর্ডের এস যে বাটনটা আছে এইটাতে চাপ দিলে আমরা আমাদের স্লাইড প্রেজেন্টেশন থেকে বের হতে পারবো। এখন আমরা দেখব, আমরা যে স্লাইড বানিয়েছি এই স্লাইডের নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করব, অথবা এক্সিস্টিং কোনো ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব। লাইক এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি একদম হোয়াইট, অথবা এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো আমরা এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো অ্যাড করার জন্য কি করব, আমরা এখানে যে ডিজাইন ট্যাব আছে এই ডিজাইন ট্যাবে যাব। ডিজাইন ট্যাবে যাওয়ার পরে এইখানে আমরা অনেকগুলো ডিজাইন দেখতে পাবো। আমরা যদি এই নিচের অ্যারো বাটনে চাপ দিই, তাহলে এখানে অনেকগুলো ডিজাইন দেখা যাবে। তো এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমরা অ্যাড করতে পারি। অথবা এখানে যে ফর্মের ব্যাকগ্রাউন্ড নামে যে অপশন আছে, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে গিয়ে সলিড ফিল। সলিড ফিল মানে হচ্ছে গিয়ে এখানে আমরা সলিড কোন একটা কালার আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে পারি। লাইক আমি যদি দেখাই, ধরো যে আমরা এখানে একটা কালো কালার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, সো ফুল ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে। বা আমরা ঠিক করলাম যে লাল একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, সেই পুরোটা লাল হয়ে যাবে। এরপরে আমরা দেখবো গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল মানে হচ্ছে গিয়ে আমরা বেশ কয়েকটা কালার একসাথে কম্বিনেশন করে একটা ব্যাকগ্রাউন্ড আমরা বানাবো। তো এখানে দুইটা কালার ইউজ করা হয়েছে। সো আমরা যদি এখানে একটু দেখি, আমরা যদি অন্য কোন, এখানে কিন্তু গ্রেডিয়েন্টের বেশ কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে। সো এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা নিতে পারি। ধরো যে আমরা এটা ক্লিক করলাম, তো এটা একটা গ্রেডিয়েন্ট ফিল, বা এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। অথবা এই সবুজটা নিলাম, এখানে লাইট সবুজ আছে এবং ডার্ক সবুজ আছে, এই এই দুইটা কালারের কম্বিনেশনে একটা ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করেছি। সো আমরা যদি আরেকটু নিচে যাই, তাহলে এখানে কিন্তু তিনটা কালার আছে, একটা লাইট, একটা ডার্ক, এবং আরেকটা হচ্ছে কি এই দুইটার মাঝামাঝি। সো এইখানে ক্লিক করে আমরা কিন্তু আমরা এই তিনটা কালার মধ্যে যে কালারটা আমরা চেঞ্জ করব, আমরা সেই সেই প্যালেটের উপরে ক্লিক করে আমরা যে কোনো একটা কালার দিতে পারবো। লাইক আমরা এখানে একটা হলুদ কালার এড করবো, তো এখানে কিন্তু হলুদ হয়ে গেল, দেখতেই পাচ্ছি আমরা। মাঝখানে যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করে ধরো যে লাল দিলাম, তো এখানে লাল অ্যাড হয়ে গেল। আবার ধরো যে একদম লাস্ট যে কালারটা আছে এটার উপর ক্লিক করে আমরা অন্য একটা কালার দিব, ধরো যে আমরা আহ নর্মাল একটা সবুজ দিলাম। সো এইখানে আমরা এইভাবে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট ফিল্ডে বিভিন্ন কালার অ্যাড করতে পারি। এই নিচে দেখবো পিকচার ও টেক্সচার ফিল। পিকচার ও টেক্সচার ফিল মানে হচ্ছে যে আমরা এখানে যে কোনো একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা যদি একটা ছবিকে যদি ব্যবহার করি, তাহলে আমরা এখানে দেখো ইনসার্ট লেখা আছে, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে বেশ কয়েকটা অপশন আসবে, যে আমরা আইকন থেকে নিব, নাকি অনলাইন থেকে নিব, নাকি আমাদের ডেস্কটপ থেকে নিব, নাকি ওদের স্টক যে ইমেজ আছে সেখান থেকে নিব। তো আমরা ঠিক করলাম যে ডেস্কটপ থেকে নিব। সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ডেস্কটপে যেখানে আমাদের ফাইলটা আছে সেই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করলে আমাদের এই ফাইলটা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড হয়ে যাবে। এন্ড আরেকটা আছে টেক্সচার ফিল। আর টেক্সচার মানে হচ্ছে যে এখানে আমাদের বিভিন্ন টেক্সচার আছে। এখানে আহ, বিভিন্ন টেক্সচারের টেমপ্লেট আছে, যেগুলো মাইক্রোসফট নিজে থেকেই বানিয়ে এখানে অ্যাড করে রেখেছে। সো ধরো যে আমরা এটা দিলাম, তো এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা খুবই বাজে দেখাচ্ছে।
টেক্সটটা কালার সাথে যাচ্ছে না, সো ধরো যে আমরা এই টেক্সটটা অ্যাড করলাম। সো এটা চাইলে আমরা অ্যাড করতে পারি। আর এর নিচে আরেকটা দেখবো যে প্যাটার্ন ফিল। সো প্যাটার্ন ফিলে যদি কি করি, বিভিন্ন প্যাটার্নের ব্যাকগ্রাউন্ডের টেমপ্লেট এখানে আছে, আমরা বিভিন্ন প্যাটার্ন এখানে অ্যাড করতে পারি চাই। তো এইটা গেল হচ্ছে যে আমরা কিভাবে আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবো। সো আমরা এইসবে না, যে এখানে যে এক্সিস্টিং যে ডিজাইন গুলো আছে ডিজাইন গুলো থেকে যে কোনো একটা আমরা অ্যাড করলাম। ধরো যে আমার ভালো লাগলো যে এইটা আমি অ্যাড করবো, আর এখান থেকে প্যাটার্ন বা সলিড বা এটা আমি রাখতেই চাইলাম না। সো সলিড থাকলেও সমস্যা নেই, বা পিকচার থাকলেও সমস্যা নেই, পিকচারটা থাকুক, বা আমরা যে ছবি অ্যাড করেছিলাম এই ছবিটা আমরা এখানে রেখে দিই। সো এই গেল আমরা কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। এখন আমরা দেখব আমাদের স্লাইডে কিভাবে ছবি অ্যাড করতে হয়। সো ছবি অ্যাড করার জন্য আমরা ধরো যে এই স্লাইডে একটা ছবি অ্যাড করব। সো টেক্সটটাকে আমরা একটু উপরে পাঠিয়ে দিলাম। এরপরে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে দেখবো যে পিকচার নামে একটা অপশন আছে। সো পিকচারে ক্লিক করব। অ্যান্ড আমরা অনলাইন থেকে চাইলেও আমাদের ছবি অ্যাড করতে পারি। স্টক ইমেজেস মানে মাইক্রোসফটে কিছু স্টক ইমেজ থাকে, ওখান থেকে আমরা ছবি অ্যাড করতে পারি, অথবা আমাদের ডিভাইসে যদি কোনো ছবি থাকে সেটা আমরা অ্যাড করতে পারি। সো আমরা ডিভাইস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটু আগে যে ছবিটা আমরা অ্যাড করেছিলাম সেটা আমরা ইনসার্ট করে ফেললাম। তো এখন এটাকে আমরা ছোট করবো। সো এইখানে যে আমরা গোল যে গোল কালার যেগুলো দেখতে পাচ্ছি, এগুলাতে ক্লিক করে এখানে মানে আমাদের কার্সর যখন এই গোলের উপর নিব তখন দেখবো যে এখানে তীরের মতো চিহ্ন আসছে। সো এটা আসলে মানে আমাদের ছবিটাকে বড় অথবা ছোট করতে পারবো। তো আমরা ছবিটা এখানে ছোট করে দিলাম, ছোট করে এটাকে মাঝখান বরাবর নিয়ে আসলাম। তো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের একটা স্লাইডে আমরা ছবি অ্যাড করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে আমাদের স্লাইডে ট্রানজিশন যুক্ত করা যায়। সো ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে হচ্ছে কি আমাদের এক সাইড থেকে আমরা যখন অন্য একটা স্লাইডে যাব, এই যাওয়ার মাঝখানে যে একটা অ্যানিমেশন টাইপের যে একটা চেঞ্জ হয়, সেই চেঞ্জটাকে বলা হচ্ছে কি ট্রানজিশন। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। লাইক আমরা যদি এখান থেকে ট্রানজিশন ট্যাবে যাই তাহলে এখানে দেখবো যে অনেকগুলো ট্রানজিশন আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাড করলাম, ধরো যে প্রেস্টিজ, এইটা আমরা অ্যাড করলাম। সো এইটা আমাদের স্লাইডটা যখন ওপেন হবে তখন এই অ্যানিমেশনটা শো করবে। সো অ্যানিমেশন শুনলে আমরা এই ট্রানজিশনটা কিন্তু শুধুমাত্র এই স্লাইডের জন্য। লাইক আমরা যদি একটু স্লাইড শোতে যাই তাহলে এই যে আমাদের এখানে কিন্তু ট্রানজিশনটা কাজ করেছে। এখন এই ট্রানজিশনটা যদি, অথবা আমরা যদি ট্রানজিশন চেঞ্জ করি, তো এই ট্রানজিশনটা যদি আমাদের যে তিনটা স্লাইড আছে অথবা যতগুলো থাকবে সবগুলোতে যদি এই একই ট্রানজিশন অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব, এই যে এইখানে যে অ্যাপ্লাই টু অল যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে যেটা হবে যে আমাদের সবগুলো স্লাইডেই আমাদের এই সেম ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। এখন আমি চিন্তা করলাম যে না, আমরা প্রত্যেকটা স্লাইডে আমি আলাদা আলাদা ট্রানজিশন দিব, তাহলে সমস্যা নেই। আমাদের প্রথম স্লাইডে এই যে ফ্র্যাকচার এই ট্রানজিশনটা অ্যাড করা আছে, পরের স্লাইডে আমি অন্য একটা চুজ করে দিলাম, উইন্ড নামে ট্রানজিশন আছে, এটা আমরা অ্যাড করে দিলাম। পরের স্লাইডে আবার আরেকটা দিলাম ফ্ল্যাশ। সো আমরা যদি এখন আমাদের প্রেজেন্টেশন একটা স্লাইড শো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি রকম আমাদের ট্রানজিশন গুলো কাজ করেছে। সো আমরা পরের স্লাইডে যখন যাবো, এই যে আমরা তখন যেটা অ্যাড করেছিলাম এটা তখন দেখা যাচ্ছে। এন্ড প্রত্যেকটা স্লাইডে কিন্তু আমরা যে আলাদা আলাদা ট্রানজিশন অ্যাড করেছি সবগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের স্লাইডে ট্রানজিশন যুক্ত করতে পারবো। এখন আমরা দেখব লেখায় কিভাবে স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা যায়। অর্থাৎ আমাদের এখানে যে টেক্সট গুলো আছে, এই যে বন্দি বসার একটা টেক্সট, এর নিচে তার একটা টেক্সট, ধন্যবাদ একটা টেক্সট, তারপর এখানে আমরা ছবি অ্যাড করেছিলাম। সো এগুলাতে আলাদা আলাদা ট্রানজিশন অথবা অ্যানিমেশন ইউজ করবো। সো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমেই আমরা যে টেক্সটে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপর আমরা অ্যানিমেশন ট্যাবে যাব। অ্যানিমেশন ট্যাবে যাওয়ার পরে আমরা দেখব এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। এখন এগুলোর মধ্যে যেগুলো সবুজ কালারের এগুলো হচ্ছে কি এন্ট্রান্স অ্যানিমেশন। অর্থাৎ এই অ্যানিমেশন গুলোর মাধ্যমে একটা টেক্সট পর্দায় আসবে। অর্থাৎ কিভাবে আসবে সেগুলোর হচ্ছে কি এখানে বিভিন্ন টাইপের অ্যানিমেশন আছে। আবার নিচে এই যে হলুদ যেগুলো দেখবো এগুলোকে বলে এমফেসিস অ্যানিমেশন। এটার মানে হচ্ছে গিয়ে একটা টেক্সট যখন পর্দায় থাকবে তখন সেগুলো একটু নড়াচড়া করবে অথবা একটা অ্যানিমেশন অ্যাড হয়ে, মানে সেগুলো পর্দায় থাকা অবস্থাতে একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। এর নিচে আরো অ্যানিমেশন আছে, এই যে লাল কালার যেগুলো, এগুলো হচ্ছে কি এক্সিট অ্যানিমেশন। সো
এক্সিট মানে হচ্ছে কি একটা টেক্সট পর্দা থেকে যখন যাবে, আমরা যখন প্রেজেন্ট করব তখন টেক্সটটা যখন পর্দা থেকে চলে যাবে, তখন হচ্ছে কি যে অ্যানিমেশনটা ইউজ করা হবে ওগুলোকে বলে এক্সিট অ্যানিমেশন। তো আমরা একটু দেখি, আজকে আমরা এখানে যেটা করব যে আমাদের এখানে তিনটা টেক্সট এবং একটা ছবি আছে, সো এগুলোতে কিভাবে অ্যানিমেশন অ্যাড করবো সেটা হচ্ছে কি আমরা দেখবো। তো প্রথমে আমরা যে টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করব। তারপর এখান থেকে যে অ্যানিমেশন আছে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করব। লাইক আমরা স্পিড যে অ্যানিমেশন আছে এটা আমরা সিলেক্ট করলাম, সো এখানে সাথে সাথে অ্যানিমেশনটা দেখাবে কোন অ্যানিমেশন আমরা ইউজ করেছি এবং অ্যানিমেশনটা দেখতে কিরকম। এর নিচে আমরা আরেকটা অ্যানিমেশন ইউজ করব। ধরো এখানে আমরা বাউন্স যে অ্যানিমেশন আছে এটা আমরা অ্যাড করলাম। সো এটা গেল। এর নিচে যে ধন্যবাদ যে টেক্সটটা আছে এটাতেও এর নিচে ধন্যবাদ লেখা যে টেক্সট আছে এটা তো আমরা অ্যানিমেশন ইউজ করবো। তো এখানে আমরা ইন্ট্রান্স অ্যানিমেশন ইউজ না করে, আচ্ছা আমরা ইন্ট্রান্স অ্যানিমেশন ইউজ করি, তাহলে এরপরে এমফেসিস অ্যানিমেশন আমরা ইউজ করবো। সো এখানে আমরা র্যান্ডম বার্ডস এটা আমরা সিলেক্ট করলাম। এরপরে আমাদের যে ইমেজটা আছে এটা তো যে কোনো একটা অ্যানিমেশন দিব। সো এটা আমরা সিলেক্ট করলাম, এটাতে আমরা ফ্লোটিং দিলাম। সো এইগুলো আমাদের চারটা অ্যানিমেশন আমরা ইউজ করলাম। তো এখন আমরা একটু প্রেজেন্ট করে দেখব যে অ্যানিমেশন গুলো কিরকম দেখাচ্ছে। সো আমাদের রাইট অ্যারো বাটন প্রেস করতে হবে কিবোর্ডে, তাহলে আমরা একে একে দেখতে পারবো যে আমাদের টেক্সট গুলো কিভাবে এন্ট্রি নিচ্ছে। সো এইগুলো আমাদের অ্যানিমেশন। এখন আমরা যদি এখান থেকে কোনো অ্যানিমেশন বাদ দিতে চাই, লাইক আমি শুধু বন্দি বসাল যে টাইটেলটা আছে এটাতে অ্যানিমেশনটা রাখবো, সো বাকিগুলো বাদ করে দিব, তাহলে আমরা যেটা করব যে অ্যানিমেশন পেইনে আমরা ক্লিক করব। পেইনে ক্লিক করার পরে এখানে আমাদের এই স্লাইডে যে কটা অ্যানিমেশন ইউজ করা হয়েছে সবগুলো এখানে দেখাবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি বন্দি পাঠশালা, তারপর তার নিচেরটা এবং ছবি। তো আমরা বন্দি পাঠশালা রেখে বাকি সবগুলো ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য আমরা যে অ্যানিমেশন ডিলিট করব ওটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব, অথবা অথবা মাউসের রাইট বাটন প্রেস করে রিমুভে ক্লিক করব। তো আমরা বাকি তিনটা ডিলিট করে দিলাম। তো এখন যদি আমরা দেখি যে আমাদের অ্যানিমেশন এই যে বন্দি পাশাটা শুধু দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না। তো এইভাবে আমরা একটা টেক্সটে অ্যানিমেশন এড করতে পারি। এখন আমরা দেখব ট্রানজিশনে কিভাবে শব্দ প্রয়োগ করতে হয়। অর্থাৎ আমরা একটা ট্রানজিশনে সাউন্ড ইফেক্ট অ্যাড করব। তো সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য কি করব, আমরা যে স্লাইডে সাউন্ড অ্যাড করব সেই স্লাইডটা সিলেক্ট করব। ধরো যে আমরা সেকেন্ড স্লাইডে সাউন্ড অ্যাড করব। তো এখন আমরা কি করব, এখন আমাদের এখানে দেখবো যে সাউন্ড নামে একটা অপশন আছে। সো এর আগে আমরা ট্রানজিশন ট্যাবে যাব, ট্রানজিশন ট্যাবে যাওয়ার পরে সাউন্ড নামে একটা অপশন আছে, এখানে আমরা দেখবো অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে। সো আমি সিলেক্ট করলাম এক্সপ্লোশন। সো এখানে এক্সপ্লোশন সাউন্ড ইফেক্ট অ্যাড হয়ে গেল। আমরা যদি এখন এই ইফেক্টটা সবগুলো স্লাইডে অ্যাড করতে চাই তাহলে অ্যাপ্লাই টু অল দিব, অথবা আমরা যদি আলাদা আলাদা ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে আলাদা আলাদা স্লাইডে যে আমরা যে কোনো একটা সাউন্ড আমরা সিলেক্ট করব। সো এটাতে সিলেক্ট করলাম আমরা ক্লিক, দেন 3 নাম্বার স্লাইডে সিলেক্ট করলাম ভোল্টেজ। তো আমরা যদি এখন একটু দেখি যে আমাদের সাউন্ড গুলো কিভাবে অ্যাড হচ্ছে। আচ্ছা, তো আমরা দেখতে পারলাম কিভাবে আমাদের স্লাইডের যে ট্রানজিশন গুলোতে কিভাবে সাউন্ড অ্যাড করা যায়। এখন আমরা দেখব কিভাবে স্লাইডে ভিডিও যুক্ত করা যায়। সো ভিডিও যুক্ত করার জন্য আমরা ধরো চিন্তা করলাম এই স্লাইডে আমরা একটা ভিডিও অ্যাড করব। সো এখানে যদিও জায়গা নেই তাহলে আমরা কি করব, এই তিনটা জিনিস আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে আমরা যেভাবে ইমেজ ইনসার্ট করেছিলাম সেই রকম ভাবে আমরা ভিডিও ইনসার্ট করব। সো ইনসার্ট ট্যাবে যাব, তারপর ভিডিও অপশনে ক্লিক করব, দিস ডিভাইস দিব, দেন আমরা ধরো এই ভিডিওটা আমরা অ্যাড করব। তো আমাদের ভিডিও সাইজ অনুযায়ী ওই রকম টাইম দিবে। সো ভিডিওটা ইনসার্ট হয়ে গেছে, তো এটা আমরা একটু ছোট করে দিলাম। এরপরে আমরা যখন এটা প্রেজেন্ট করব তখন আমরা যে কোনো একটা বাটন প্রেস করলে আমাদের ভিডিও ওপেন হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের স্লাইডে ভিডিও অ্যাড করতে পারি। ধন্যবাদ সবাইকে। পাওয়ার পয়েন্টের বেসিক টুলস সম্পর্কে আমাদের এইটুকুই জানার ছিল। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।